এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। এরা হলেন ফারুক, শাওন, মোজাম্মেল, জাকারিয়া এবং মোয়াজ্জেম। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হামলায় নিহত ২ বাংলাদেশির মধ্যে হোসনে আরা বেগমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তার মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশে 2009-এ আসছিলেন, তখনও আসছিলেন শুধু আমার জন্য। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ফুফু দেশে আসার জন্য। আর তিনি আমার সব গাইডলাইনটা তিনিও মানে দেখাশোনা করতেন। তিনি আমার গার্জেন্ট, আমার মা বাপ থেকে আরও বেশি রেসপেক্ট। আমি সবসময় বলতাম যে আমার ফ্যামিলি অনেকে বলতো যে তিনি আমার মা। মুসলমান উপরে যে নির্যাতন রয়েছে আন্তর্জাতিকভাবে বিচার হোক। বিয়ের পর ১৯৯৪ সাল থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ এলাকায় থাকতেন হোসনে আরা। স্বামী ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি। আচমকা গুলির শব্দে স্বামীর খোঁজে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসনে আরা। এই ঘটনার বিচার দাবি জানাচ্ছেন সকলে। সিলেটের গোলাপগঞ্জের জাঙ্গালহাটা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।